আজ আপনাদের নিয়ে চলে আসলাম পুরী, তবে ঘুরতে নয়, খেতে। পুরীতে ঘুরতে এসে খাওয়া দাওয়ার অনেক অপশন পাবেন, তবে পুরীতে যদি ননভেজ খাবারের সন্ধান চাই তাহলে আপনাকে এই ব্লগ দেখতে হবে। পুরীর কিছু ভালো ননভেজ খাবারের অপশন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম, যা লোকাল আর ট্যুরিস্টদের মধ্যে বেশ জনপ্রিয়। তবে আর সময় নষ্ট না করে পুরীতে পেট পুজো শুরু করা যাক। দিন শুরু করছি পুরীর সমুদ্রের ধারে দাঁড়িয়ে অসীম বঙ্গোপসাগরকে সাক্ষী রেখে। আমার মনে হয় সকাল 6টা থেকে 9টা পুরীর সমুদ্রে আসার বেশ সময়। এই সময় রোদটাও কম থাকে, ঠান্ডা হাওয়া দেয়, আর জলটাও বেশ ঠান্ডা। গরম এখনো সেরকম পড়ে না, বাট সকাল 9টার পরে সাংঘাতিক গরম, মানে ঘুরে বেড়ানো দায় হয়ে ওঠে। আজকের প্ল্যান হচ্ছে দিন শুরু করব কোথাও ভালো ব্রেকফাস্ট দিয়ে। যদিও আজকের আমার অবজেক্টিভ পুরীর ভালো ননভেজ খাওয়া কভার করার, কিন্তু ব্রেকফাস্টে ননভেজ খাবার পাবো না, তাই দেখতে হবে কোথায় ভালো ভেজ স্ট্রিট ফুডের অপশন আছে। উড়িষ্যার ব্রেকফাস্টে সবচেয়ে পপুলার খাবার হলো দই বড়া আলুদম। সারা জীবন আমি দই বড়া আলুদমকে অ্যাজ আ সেপারেট প্রিপারেশন খেয়ে এসেছি। উড়িষ্যাতে এই খাবারের এক অদ্ভুত সুন্দর মেলবন্ধন পাওয়া যায়। স্পেশালি রিসেন্টলি সোশ্যাল মিডিয়াতে আর কিছু মাস্টার শেফ এই খাবারের প্রচুর প্রশংসা করেছে। তাই যখন পুরীর ফুড ওয়াক শুরু করছি ভাবলাম এটা দিয়ে শুরু করি। আমি পৌঁছে গেছি শাহু দই বড়া আলুদম স্টলে। দই বড়ার ওপরে ঘুগনি দিয়ে তার উপরে ঢেলে দেওয়া হলো আলুদম। ফিনিশিংয়ে টক ঝাল মিষ্টি চাটনি, আর টপিংয়ে কুচো পেঁয়াজ আর ঝুরি ভাজা। বাহ! প্রিপারেশনে দই বড়ার টকের সাথে আলুদমের ঝাল, তার সঙ্গে পেঁয়াজ আর ঝুরি ভাজার ক্রাঞ্চিনেস, আর চাটনির টক ঝাল মিষ্টি স্বাদ। এটাকে কিন্তু এক ধরনের চাট বলাই যেতে পারে। এক পোর্শনে যা কোয়ান্টিটি, দুজনের জন্য মোর দ্যান এনাফ। আর এর দাম নিল 60 টাকা। দেখুন, সত্যি কথা বলতে অ্যাকচুয়াল স্বাদ হচ্ছে আলুদমের। দোকান থেকে জিজ্ঞেস করে জানলাম, উনি বললেন যেমন করে মাংস প্রিপেয়ার করা হয় ঠিক সেইভাবে উনি আলুদম তৈরি করেন, শুধু মাংসের জায়গায় আলু থাকে। এই আলুদম নাকি 5 ঘন্টা ধরে প্রিপারেশন করা হয়, আর উনি নিজে হাতে বেটে মশলা এর মধ্যে দেয়, তাই জন্য এরকম স্বাদ। সত্যি ভালো, কিন্তু যদি আসেন একবার এখানে ট্রাই করবেন। বাহ! এখানে চাইলে আপনি কমপ্লিমেন্টারি দইয়ের জল পাবেন, যার মধ্যে ধনেপাতা, শসা, বিট নুন আর কালো সর্ষে। সুন্দর একটা হালকা স্পাইসি জল, বেশ ভালো লাগবে, মানে ওয়াশ ডাউন করতে খুব সাহায্য করবে। আর তার সঙ্গে আলুদম দই বড়া খান। ও হ্যাঁ, আপনি নিশ্চয়ই ভাবছেন কীভাবে আসবেন। এর লোকেশন ভিআইপি রোডের ওপরে, আর এই দোকান খোলা প্রত্যেক দিন সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত। আসার জন্য গুগল ম্যাপসের লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া রইল। পুরীতে ননভেজ খাওয়ার অপশন খুব লিমিটেড, তার মধ্যে হাতে গোনা 3-4টে ভালো ননভেজ খাওয়ার অপশন আছে। তার মধ্যে এক অন্যতম হলো ভিআইপি রোডে 22 বছরের পুরনো দোকান মুন্না ভাই মাটন পয়েন্ট। চলুন ভেতরে যাওয়া যাক। দোকানের মেনুতে খাবারের 3-4টে অপশন, মাটন, চিকেন, পনির, মাশরুম, আর কখনো কখনো বিরিয়ানি বানানো হয়। তবে আপনি যদি নন ভেজিটেরিয়ান হন, যখন দোকানে আসছেন ডান দিক বাদিক না তাকিয়ে মাটন ভাত অর্ডার করে দেবেন। কলাপাতায় গুছিয়ে পরিবেশন করেছে। প্রথমে ভাতটা খেয়ে দেখলাম, ঘি চপচপে ভাত নয়, যতটা ঘি দরকার ততটাই দিয়েছে। তার মধ্যে কাজু আর কিশমিশ।
বাহ, মাংসের দারুণ ঝোল, ঠিক যেরকম বাড়িতে মাংস রান্না হয় ঠিক সেরকম স্বাদ। বেশি মশলা নেই, যতটুকুনি দরকার ততটাই রান্না করা হয়েছে, আর মাংস বেশ নরম। আমি কিন্তু হাফ পোর্শন নিয়েছি, যার দাম পড়লো 230 টাকা। মাংসের ঝোলে 4 পিস মাটন, তার সঙ্গে আলু। আপনি যতবার চাইবেন আলু আর ঝোল রিপিট করবে। রাইস অ্যারোমেটিক আর শর্ট গ্রেন্ড, আমাদের যে গোবিন্দভোগ চাল হয় সেরকম নয়, তবে এর কী নাম এরা বলতে পারলো না। যদি আপনাদের জানা থাকে তবে একটু কমেন্ট সেকশনে জানাবেন। যারা মাংসের ঝোলে মাংসের চর্বি দিয়ে খেতে পছন্দ করেন তাদের কিন্তু এখানে বেশ ভালো লাগবে। মাংসের ঝোলে 1 পিস মাংসের চর্বি দেওয়া হয়। এত সুন্দর রান্না হয়েছে যে আলুর একদম ভেতর অবধি মাংসের ঝোল গেছে। একে বলে উৎকৃষ্ট মানের রান্না। দোকানের লোকেশন ভিআইপি রোডের ওপরে। এই দোকান খোলা দুপুর 1টা থেকে দুপুর 3:30 পর্যন্ত, আবার খোলে বিকেলবেলা 5:30টার সময়, আর খোলা থাকে রাত্রি 10:30 পর্যন্ত। তাছাড়া গুগল ম্যাপসের লিঙ্কটা ডেসক্রিপশনে দেওয়া আছে। পুরীর এই বিভৎস গরমে যদি প্রাণ ওষ্ঠাগত হয়, তাহলে শরীরকে ঠান্ডা করার জন্য বেস্ট খাবার হলো পাখাল, বা যাকে আমরা বলি পান্তা ভাত। পুরীতে যদি বেস্ট পান্তা ভাত খেতে হয় তাহলে আপনাকে আসতে হবে ডালমা রেস্টুরেন্টে। যারা পান্তা ভাত শুনে একটু দোনামোনা করছেন, ভাবছেন পুরীতে গিয়ে পান্তা ভাত কেন খাবো, মনে করিয়ে দিই 2021 সালে মাস্টার শেফের অস্ট্রেলিয়ার ফাইনালে কিশোর চৌধুরী পান্তা ভাত তৈরি করে সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল। পাখাল দইয়ের জলে সার্ভ করে। দইয়ের জলের ফ্লেভার এনহ্যান্স করার জন্য কারি পাতা, কালো জিরে আর ভাজা লাল লঙ্কা দিয়ে গার্নিশ করা হয়। খাবার আগে ওপর থেকে একটু গন্ধরাজ লেবু চিপে নেবেন। পান্তা ভাতের এত সুন্দর ফ্রেশ ফ্লেভার যে কি বলবো। গন্ধরাজ লেবুর ফ্রেগরেন্স তো অসাধারণ, তার মধ্যে ফোড়ন দেওয়া জিরে আর কারি পাতার স্বাদটা অসম্ভব সুন্দর ব্লেন্ড হয়েছে। আজকের জেনারেশনের কাছে পান্তা ভাত খুব একটা পপুলার খাবার নয়, তবে মা ঠাকুমাকে দেখতাম গরমকালে প্রায় প্রত্যেক দিন পান্তা ভাত প্রিপেয়ার করতেন। অবিভক্ত বাংলায় এককালে কিন্তু উড়িষ্যা পড়তো, তাই পাখাল বা পান্তা ভাত কিন্তু খুব পুরনো আর অথেন্টিক খাবার। পাখালের যা কোয়ান্টিটি, দুজনের জন্য তো মোর দ্যান এনাফ। আমি একটা ফুল পোর্শন নিয়েছি, যেটাকে 1/2 করে দিয়েছি, আর দাম নিয়েছে 95 টাকা। পাখালে যদি একটু ক্রাঞ্চি টেক্সচার অ্যাড করতে চান তাহলে আমি সাজেস্ট করব বড়ি চূড়া ট্রাই করতে। আর যেহেতু আমি ননভেজ খাবার খাচ্ছি, তাই আমার সামনে টেবিলে চলে এসছে চিংড়ি ফ্রাই, মানে চিংড়ি মাছের ভাজা। বড়ি চূড়া হচ্ছে ক্রাশ করা বড়িকে রসুন, পেঁয়াজ আর ধনেপাতা দিয়ে ভাজা হয়েছে। একদম গুঁড়ো করেনি, বলতে পারেন সেমি ক্রাশ, যাতে পাখাল খাবার সময় একটা ক্রাঞ্চি টেক্সচার আসে। আর পাখাল ভাতের ফ্লেভারকে এনহ্যান্স করছে বড়িচূড়ার পেঁয়াজ, রসুন আর ধনেপাতা। 1 পোর্শন বড়িচূড়ার দাম পড়লো 115 টাকা। আর আমি যখন পুরীর ননভেজ খাবারের সন্ধানে বেরিয়েছি, তাই আমার সামনে টেবিলে রয়েছে চিংড়ি ফ্রাই, অর্থাৎ চিংড়ি মাছের ভাজা, আর এটা দিয়ে খাবো পাখাল। চিল্কার ছোট ছোট চিংড়ি মাছ পেঁয়াজ, টমেটো, রসুন আর ধনেপাতা দিয়ে রান্না করা। হাই ফ্লেমে রান্না করার জন্য একটা স্মোকি অ্যারোমা খুব সুন্দরভাবে ইনফিউজ হয়েছে, এটা পাখালের সাথে দারুণ যাচ্ছে। 1 পোর্শন চিংড়ি ফ্রাইয়ের দাম নিল 350 টাকা। সবশেষে পাখালের সঙ্গে যে দইয়ের জলটা থাকে ওটা কিন্তু খেতে ভুলবেন না, তাহলেই আপনার মিল কমপ্লিট হবে।
আপনি চাইলে পাখাল থালিও নিতে পারেন, তাতে ভেজ আর নন ভেজের দুটো অপশনই পাবেন। পাখাল থালিতে পাখাল ছাড়া আরও 4-5 রকমের খাবারের পদ থাকে। আর যদি পাখাল খেতে না চান তাহলে পাখালের জায়গায় আপনি কিন্তু প্লেন রাইসও নিতে পারেন। ডালমা রেস্টুরেন্টের আউটলেট পুরী ছাড়া ভুবনেশ্বর আর ব্যাঙ্গালোরও পেয়ে যাবেন। পুরীতে এই রেস্টুরেন্টের লোকেশন ভিআইপি রোডের ওপরে। এই রেস্টুরেন্ট রোজ খোলা সকাল 11:30 থেকে দুপুর 4টে পর্যন্ত, আবার করে সন্ধ্যেবেলা 7টার সময় খোলা থেকে রাত 11টা পর্যন্ত। গুগল ম্যাপসের লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া রইল। পুরীতে এসে সি ফুড খেতে হলে সবচেয়ে পপুলার রেস্টুরেন্ট হলো ওয়াইল্ড গ্রাস। চলুন আপনাদের ভেতরে নিয়ে যাই, অ্যাম্বিয়েন্স দেখে তাক লেগে যাবে। ওয়াইল্ড গ্রাস রেস্টুরেন্টের থিম জঙ্গল আর ট্রাইবাল থিমকে মিক্স করে। রেস্টুরেন্টের মাঝে রয়েছে ট্রি হাউসে ডাইনিং ফেসিলিটি। যখন জঙ্গল থিম রেস্টুরেন্টে খেতে এসেছি, ট্রি হাউসে বসে লাঞ্চ করার এক্সপিরিয়েন্স ছাড়তে পারবো না। তবে আপনারা যদি চান ওনাদের এসি ডাইনিং এরিয়াতেও বসতে পারেন। ওয়াইল্ড গ্রাসে খেতে আসা মেন অ্যাট্রাকশন হলো তন্দুরি ম্যাকারেল খাবার। ম্যাকারেল মানে যাকে বম্বেতে বলে সুরমাই। সুরমাই বা ম্যাকারেল নোনতা জলের মাছ, আর পুরীতে একমাত্র এই রেস্টুরেন্টেই ম্যাকারেল পাওয়া যায়। একটা হোল ম্যাকারেলকে তন্দুরে রোস্ট করে সার্ভ করে। রেস্টুরেন্টের ওয়েটার নিখুঁতভাবে ম্যাকারেলকে মাঝখান থেকে ফালি করে ওপরের আর নিচের ফিলেকে আলাদা করে মাঝখানে সিঙ্গেল বোনটাকে সেপারেট করে দিল। ম্যাকারেল সিঙ্গেল বোন ফিশ। তো যাদের মাছের কাটা ছাড়িয়ে খেতে অসুবিধা আছে, রেস্টুরেন্ট কিন্তু সুন্দর করে আপনাকে কাটা ছাড়িয়ে সিঙ্গেল বোনটাকে আলাদা করে সার্ভ করবে। ম্যাকারেলে এত সুন্দর করে তন্দুর করা হয়েছে আর ম্যারিনেশন এত ভালো হয়েছে, মাছের ভেতর অবধি মশলা গেছে। একটা হোল তন্দুরি ম্যাকারেলের দাম পড়লো 449 টাকা। ম্যাকারেল খাওয়ার পরে ওয়াশ ডাউন করছে এখানকার মশলা কোল্ড ড্রিঙ্কস দিয়ে। থামস আপ বা কোক দেওয়া হয়, তার মধ্যে জলজিরা পুদিনা পাতা দিয়ে সুন্দর একটা মকটেল বানিয়ে দেয়। আসলে এটা ট্রাই করবেন। আমরা যখনই আসি এটা কিন্তু অর্ডার করি। এক গ্লাসের দাম নিয়েছে 79। পুরীর ওয়াইল্ড গ্রাস রেস্টুরেন্ট লোকালস আর ট্যুরিস্টদের মধ্যে বেশ পপুলার আর হাইপ। তাই যখন খেতে আসবেন হাতে সময় নিয়ে আসবেন, ওয়েটিং টাইম থাকতে পারে। রেস্টুরেন্টের লাঞ্চ শুরু হয় দুপুর 12টা থেকে আর খোলা থাকে রাত্রি 11টা পর্যন্ত। রেস্টুরেন্ট রোজই খোলা, তাই গুগল ম্যাপসের লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে রাখলাম। সময় করে সুবিধা মতো চলে আসবেন। পুরীতে এসে যদি আপনার চাইনিজ খাবারের ইচ্ছে হয়, তাও আবার ট্যাংরা স্টাইল চাইনিজ, তাহলে আপনাকে চলে আসতে হবে চাংওয়া। চাংওয়ার ইন্টেরিয়ার ওয়েল ডেকোরেটেড, অনেকটা ফাইন ডাইনিং চাইনিজ রেস্টুরেন্টের মতো। পুরীতে একমাত্র চাইনিজ ফ্যামিলি রান রেস্টুরেন্ট। আমি স্টার্টারে খুব একটা স্যুপ প্রেফার করি না, তবে এখানে এসে মনে হলো এখানকার স্পেশাল স্যুপটা অর্ডার দিলে মন্দ হয় না। স্যুপ একদম ঠিক, তার মধ্যে যথেষ্ট পরিমাণের এগ, চিকেন আর প্রন। স্যুপ খাওয়ার সময় আমাদের টেন্ডেন্সি হয় যে স্যুপের মধ্যে সস দিয়ে ফ্লেভারটাকে অ্যাম্প আপ করবো।
যদি আপনার এই স্যুপের ফ্লেভার ব্ল্যান্ড লাগে, এর সঙ্গে দেওয়া কন্ডিমেন্টের যে সস আছে তার সদ্ব্যবহার করতে পারেন। আমার খাওয়া এখনো এরকম বেস্ট স্যুপ হচ্ছে কলকাতার গোল্ডেন ড্রাগনে। ওরকম ফ্লেভার আমি কিন্তু এখনো কোথাও পাইনি, এবং ওর মধ্যে আমি কিন্তু কোনো সসও দিয়েও খাই না। এখানে আমাকে অল্প হলেও একটু সস দিতে হলো, কারণ ফ্লেভারটা সেরকম ব্যালেন্স লাগলো না। আর এই যে কোয়ান্টিটি, আমি সাধারণত 1/2 করে খাই, এখানে যে কোয়ান্টিটি আছে আমার মনে হয় একজনের জন্য মোর দ্যান এনাফ। এক পোর্শন স্পেশাল স্যুপের দাম নিল 190 টাকা। টেবিলে স্টার্টারে চলে আসলো গোল্ডেন ফ্রাইড শেজওয়ান প্রন। এটা বাগদা চিংড়ি, যাতে ময়দা আর কর্নফ্লাওয়ারের পাতলা কোটিং, তারপরে শেজওয়ান সসে হাই ফ্লেমে টস করা হয়েছে। চিংড়ি মাছের ওপরে পাতলা ক্রিস্পি ফাইন ব্যাটারের কোটিং, আর ভেতরে মাছ একদম ফ্রেশ আর নরম। এটা কোনো সস দিয়ে খাবেন না, তাহলে শেজওয়ান সসের অ্যাকচুয়াল ফ্লেভারটা পাবেন। এখানে কিন্তু শেজওয়ান সসের ঝাল খুব কম, মানে এখানে যে কোনো খাবারের ঝাল খুব কম। আপনি যদি বেশি ঝাল পছন্দ করেন তাহলে অর্ডার দেওয়ার সময় সেটা কিন্তু স্পেসিফিক্যালি মেনশন করে দেবেন। এক পোর্শনে 8 থেকে 10 পিস প্রন, যার দাম পড়লো 490 টাকা। ইনকেস আপনার প্রনে অ্যালার্জি থাকে, তাহলে স্টার্টারে ক্রিস্পি চিকেন রেকমেন্ড করব। চিকেনের ওপরে একটা ক্রিস্পি কোটিং, ঠিক নয় একদম পাতলা কোটিং, আর চিকেন একদম সফট, মানে মনে হচ্ছে প্রন খাচ্ছি, এতটাই সফট। চিকেনে খুব ভালো ম্যারিনেশন করা হয়েছে। ডিপ ফ্রাইড চিকেনকে হানি সস আর গার্লিক দিয়ে টস করেছে, তাই জন্য সুইট ফ্লেভার আর পাঞ্জেন্ট ফ্লেভারের এক অদ্ভুত মেলবন্ধন। এক পোর্শনে 10 থেকে 11 পিস চিকেন থাকবে, বা 12 পিস যাই বলুন, আর দাম পড়েছে 410 টাকা। পুরীর ভিআইপি রোডের ওপরে হোটেল লি গার্ডেনের গ্রাউন্ড ফ্লোরে 53 বছরের পুরনো চাংওয়া। কলকাতার চাংওয়ার সাথে কিন্তু কোনো সম্পর্ক নেই। এই রেস্টুরেন্ট ডেলি খোলা দুপুর 12:30 থেকে 3টে পর্যন্ত, আবার খোলে সন্ধ্যেবেলা 6:30টার সময়, খোলা থাকে রাত 10:30 পর্যন্ত। গুগল ম্যাপসের লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া আছে, সময় করে চলে আসবেন। পুরীতে সমুদ্রের পাশে ওপেন ডেকে যদি অথেন্টিক উড়িয়া কুজিন ট্রাই করতে চান, তাহলে আপনাকে এখানে আসতে হবে। আমি পৌঁছে গেছি নিমন্ত্রণ রেস্টুরেন্ট, যেটা ওড়িশা ট্যুরিজমের ইনিশিয়েটিভ। স্টার্টারে অর্ডার করলাম খাইঙ্গা তাওয়া ফ্রাই। খাইঙ্গা হলো চিল্কা লেকের মাছ, আর ইট ইজ ভেরি সিমিলার টু ভেটকি মাছ। মাছ একদম ওভারকুক করেনি, ওপরে সর্ষের পেস্ট দিয়ে তাওয়া ফ্রাই করা হয়েছে, তো ওপরে একটা থিন ক্রিস্পি লেয়ার হয়েছে, আর মাছের ভেতরে একদম ফ্রেশ ধপধপে সাদা মাছ, অসম্ভব সুন্দর খেতে। খাইঙ্গা মাছের ম্যারিনেশন এত ভালো হয়েছে যে ভেতর অব্দি মশলা গেছে। দুঃখ একটাই কি জানেন তো, এই ডিশের সঙ্গে পারফেক্টলি যদি ইয়ের অ্যারেঞ্জমেন্ট থাকতো তাহলে জমে যেত। আনফর্চুনেটলি সেটা এখানে নেই। সে যাই হোক, কি করা যাবে। এক পোর্শনে 2টো মাছের পিস, যার দাম নিল 380 টাকা। আরও একটা জিনিস মোস্ট ইম্পর্টেন্ট হলো, সর্ষের তেল দিয়ে তাওয়া ফ্রাই করা হয়েছে, তাই সর্ষের তেলের শার্পনেসটা দারুণ লাগছে, মানে ডিশটাকে কমপ্লিট করছে। যদি আসেন, এটাকে কিন্তু ট্রাই করে দেখবেন। মেন কোর্সে অর্ডার করেছি চিকেন বেসারো, যেটা এখানকার লোকাল কুইজিন, আর খেতে হবে স্টিম রাইসের সাথে, যাকে বলা হয় অর্ণ। চিকেনের গ্রেভির বেস হলো সাদা সর্ষে আর কালো সর্ষের পেস্ট, তার মধ্যে পেঁয়াজ আর টমেটো আর নানা রকম মশলা দিয়ে রান্না করা। অবশ্যই এটা কিন্তু সর্ষের তেলে রান্না করা হয়েছে। আমরা বাঙালি কুজিনে যেরকম গরম ভাতের সাথে সর্ষে ইলিশ বা সর্ষে চিংড়ি খাই, ওড়িয়া কুজিনেও সেম কনসেপ্ট, শুধু এখানে চিকেন ডিশ খাচ্ছি আমরা, তাও সর্ষে দিয়ে বানানো। এক পোর্শন চিকেন বেসরতে 6 পিস চিকেন, যার দাম পড়লো 260 টাকা।
চিকেন বেসরোতে সর্ষের পেস্টের সঙ্গে কারি পাতা আর দেওয়া হয়েছে ফালি করা কাঁচা লঙ্কা। এই তিনটের কম্বিনেশন অসাধারণ লাগছে। মিষ্টিমুখ করার জন্য টেবিলে চলে আসলো উড়িষ্যার বিখ্যাত মিষ্টি ছেনাপোড়া। মিষ্টির ভেতরে ছানার সফট টেক্সচার আর ওপরে ক্যারামেলাইজড বার্ন্ট লেয়ার, যেটা একটা স্মোকি এসেন্স দেয়। টু বি অনেস্ট, আমার কিন্তু এই ছেনাপোড়া প্রচণ্ড অ্যাভারেজ লাগলো। 3 পিস দিয়েছে এক পোর্শনে, আর দাম নিল 100 টাকা। যদি আমার রেকমেন্ডেশন শুনতে চান তাহলে আমি বলবো পুরী স্টেশনের সামনে ভুবা দোকান বলে একটা ছোট্ট দোকান আছে, সেখানকার ছেনাপোড়া ট্রাই করে দেখবেন, অসম্ভব সুন্দর। আপনি যখন পুরী স্টেশনে নামছেন বা পুরী স্টেশনে যখন যাচ্ছেন তখন টার্গেট করবেন ওখানে খাবার। আর আমি কিন্তু পুরীর একটা ভেজ স্ট্রিট ফুডের একটা কন্টেন্ট বানিয়েছিলাম, যদি না দেখে থাকেন তাহলে ওপরে আই বাটনে ক্লিক করলে ব্লগটা পেয়ে যাবেন, সময় করে দেখবেন, আশা করি ভালো লাগবে। নিমন্ত্রণ রেস্টুরেন্টের লোকেশন ওটিডিসি পান্থনিবাস ক্যাম্পাসের ভেতরে। আপনি চাইলে ব্লু ফ্ল্যাগ বিচ থেকেও ঢুকতে পারেন, আবার পান্থনিবাস ক্যাম্পাসের ভেতর থেকেও ঢুকতে পারেন। এই রেস্টুরেন্ট খোলা দুপুর 12:30 থেকে 3টে পর্যন্ত, আবার খোলে সন্ধ্যেবেলা 7টার সময়, খোলা থাকে রাত 10টা পর্যন্ত। তাছাড়া গুগল ম্যাপসের লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া আছে। এইবার বলুন কেমন লাগলো আজকের ব্লগ? ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। ট্রাভেল আর ফুড মিলিয়ে কী ধরনের কন্টেন্ট দেখতে চান একটু কমেন্ট সেকশনে জানাবেন। তবে তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আপনাদের এক একটা সাবস্ক্রিপশন এই চ্যানেলকে অনেক দূর অব্দি সাপোর্ট করবে। আর এইভাবে চ্যানেলের পাশে থাকবেন, তাহলে আমাকে আরও এরকম ইন্টারেস্টিং কন্টেন্ট বানাতে এনকারেজ করবে। তাহলে আসি আজ, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। টাটা।